আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। নদিয়ার পলাশীর মুলান্দি গ্রামে গতকাল বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। গতরাতে তল্লাশি চালিয়ে আদর শেখ, মনোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ নামে এই 4 জনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হচ্ছে। ধৃতদের আজ কৃষ্ণনগর আদালতে তোলা হচ্ছে। এদিকে নদিয়ার কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে সিপিআইএম আজ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ কেন্দ্র করে বিক্ষোভ দেখায়। টায়ার জ্বালিয়ে মুখ্যমন্ত্রী কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী। প্রায় আধ ঘণ্টা ধরে চলে উত্তেজনা। সিপিআইএম নেতা সিদ্ধান্ত বসু জানিয়েছেন, ঘটনার সময় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে আজ তারা বিক্ষোভ প্রতিহত করতে চাইছে। এদিকে একই ইস্যুতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস দুর্গাপুর সিটি সেন্টারের দুর্গাপুর নিগম মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেশ কিছুক্ষণ পর পুলিশের তৎপরতায় অবরোধ ওঠে। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, পুলিশ কেবল বিরোধীদের আটকাতে পারে, হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে জলাভূমি বোঝানোর প্রবণতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভায় আজ পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব পরিবেশ রক্ষায় জলাভূমির গুরুত্ব অপরিসীম। নিজ স্বার্থে পুকুর বুজিয়ে বাড়ি বা নির্মাণ কাজ করলে তাকেও অবৈধ নির্মাণ হিসেবে গণ্য করা হবে। পরবর্তীতে তা ভেঙে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসন এবং পরিবেশ দপ্তরকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, মুনাফার জন্য জলাভূমি বোঝানোর প্রবণতা কখনোই গ্রহণযোগ্য নয়। সাম্প্রতিককালে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এলাকা ঘিঞ্জি হয়ে ওঠায় সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারছে না। এদিকে মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় আজ বক্তব্য রাখছেন, তখন বিজেপি বিধায়করা গতকালের মতো আজও বাইরে চুপ বিধানসভা চলছে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন। অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। রাজ্যের সরকারি স্কুলের লাইব্রেরিগুলিতে মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই সহ বিভিন্ন বই রাখার জন্য যে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছে বিভিন্ন শিক্ষক সংগঠন। শিক্ষানুরাগীর ঐক্যমঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, লাইব্রেরির মতো পবিত্র জায়গায় সরকারি অনুদানের সঙ্গে কোনো শর্ত চাপিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। অবিলম্বে এই শর্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। প্রধান শিক্ষকদের সংগঠন ASFHM এর সম্পাদক চন্দন মাইতি বিদ্যালয়ের নামে অর্থ দিয়ে সেই অর্থ কোনো নির্দিষ্ট সংস্থাকে দিতে বাধ্য করার কারণ নিয়ে প্রশ্ন তোলেন। কলকাতা হাইকোর্ট রাজ্যে স্থির করা নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় স্থগিতাদেশ দেওয়ার পরেও স্নাতক স্তরের কলেজগুলিতে ভর্তির পোর্টালে তা মানা হচ্ছে না বলে আজ জরুরি ভিত্তিতে শুনানির জন্য মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর দাবি, গত 17 জুন আদালত রাজ্যের তৈরি নতুন ওবিসি তালিকা স্থগিত করে দিলেও 18 তারিখ থেকে উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে ওবিসি এ ও বি বিভাগে সংরক্ষণের কথা জানিয়ে ভর্তির আবেদনের গ্রহণের কাজ শুরু হয়। ইতিমধ্যে 72,000-এর বেশি আবেদন জমা পড়েছে। 1 জুলাই সংশ্লিষ্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। কলকাতা হাইকোর্টের 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার বেলা 2টায় আদালত অবমাননার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির দায়ের করা মামলায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিনের আবেদন মঞ্জুর করেন, কিন্তু তার বিরুদ্ধে সিবিআই এর মামলা বিচারাধীন থাকায় এখনই জেল মুক্তি হচ্ছে না। 25 জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল 1975-এর 25 জুন থেকে 1977 সালের 21 মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগে তুলে ধরা হয়। কেন্দ্রীয় সরকার 1975 সালের এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ জানান, এই জরুরি অবস্থার ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয়েছিল। আমাদের দেশে যেটা হয়, আমাদের যেহেতু সভ্য দেশ, মানুষ রাস্তায় নামে, মানুষ আন্দোলন করে, প্রতিবাদ করে এবং ইন্দিরা গান্ধীকে বাধ্য করে সেই ইমার্জেন্সি থেকে ফিরিয়ে আনতে। এটা একটা চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের বেসিসে এই জিনিসটা সেই সময় করা হয়েছিল। এবং এই 2 বছরের সবচেয়ে যে ভিন্ন যে জিনিসটা করা হয়েছে সেটা হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধানে অপবিত্র শব্দকে যোগ করা, বাবা সাহেবের সংবিধানকে আবার পবিত্র করা।
দক্ষিণ কলকাতার টালিগঞ্জে বাঙুর জেলা হাসপাতাল হওয়া সত্ত্বেও সাধারণ মানুষ সেখানে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না, এই অভিযোগে প্রদেশ কংগ্রেস আজ হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশন জমা দেয়। দলের অন্যতম সাধারণ সম্পাদক ইন্দ্ররাজ চ্যাটার্জি বলেন, শাসক দলের অনুমোদন না থাকলে রোগী ফিরিয়ে দেওয়া হচ্ছে, সব বিভাগে চিকিৎসার সুযোগ এবং সরকারি ওষুধ থেকে রোগীদের বঞ্চিত করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তীর শিবগঞ্জে চম্পা মহিলা সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে 200-রও বেশি বিধবা যোগ দেন। তাদের স্বামী হারিয়ে কিভাবে জীবনযুদ্ধে ছেলে মেয়েদের বড় করেছেন সেই কাহিনী শোনান অনেকে। অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন শিক্ষক অমল নায়েক। তিনি বলেন, এই বিধবা মায়েদের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত, কারণ পরিবার ও সমাজের প্রতি তাদের অবদান কম নয়। অনুষ্ঠান শেষে বিধবাদের প্রত্যেকের হাতে একটি গাছের চারা ও বালতি তুলে দেওয়া হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ফলে সংঘর্ষযুক্ত এলাকায় থাকা নাগরিকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ভারতীয় বিমান বাহিনী C-70 উড়ান 165 জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়েছে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ বিরতির ঘোষণার পরই দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে কেনার জন্য 13টি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে। ভারতের নদিয়া পলাশীতে বোমার আঘাতে 4র্থ শ্রেণীর ছাত্রী মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। লিডসের হেডিংলিতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছে বিস্তারিত খবরে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরে সংঘর্ষবিহীন এলাকায় আটকে থাকা নাগরিকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 12 দিনের এই সংঘর্ষ থামাতে উভয় পক্ষ প্রায় একই সঙ্গে শান্তির জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। উল্লেখ্য, কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্রে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখনো যুদ্ধবিরতি সম্পর্কে কোনো বিবৃতি দেননি, তবে তিনি নিরাপত্তা মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডেকেছেন। ইরানও ইতিবাচক সাড়া না দিলেও আপাতত সমঝোতার রাস্তাকেই বেছে নিচ্ছে। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ভারতীয় বিমান বাহিনীর C-70 উড়ান 165 জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়ে এনেছে। আম্বানি থেকে আজ সকালে তারা নতুন দিল্লি পৌঁছন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান নতুন দিল্লিতে তাদের স্বাগত জানান। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা জর্ডান এবং মিশর থেকেও ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছে। জর্ডান ও মিশরের বন্ধু রাষ্ট্রের নাগরিকদেরও তারা উদ্ধার কাজে হাত লাগাবে বলে IMF জানিয়েছে। এদিকে অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ইরান থেকে 2295 জন ভারতীয় নাগরিককে দেশে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আজ ভোরে ইরানের মাশহাদ থেকে বিশেষ বিমানে 292 জন ভারতীয় নতুন দিল্লি পৌঁছেছেন। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনা প্রশমনে ইরান এবং ইসরায়েল সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বন্ডের শেয়ার সূচক সেন্সেক্স আজ বেলা 12টা নাগাদ 1014 পয়েন্ট বেড়ে 82,911 দাঁড়িয়েছে। জাতীয় শেয়ার সূচক নিফটি 311 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 25,283-তে পৌঁছয়। এদিকে সংঘর্ষ বিরতি বাস্তবায়িত হওয়ায় সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের যোগান নিয়ে অনিশ্চয়তা দূর হয়েছে। কমেছে তেলের দাম। মার্কিন ডলার পিছু টাকার দাম আজ খানিকটা বেড়ে হয়েছে 86 টাকা 17 পয়সা। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতি আরও জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে কেনার জন্য 13টি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর জন্য বরাদ্দ 2000 কোটি টাকার মধ্যে এই চুক্তিগুলির জন্য 1981 কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে রয়েছে সুসংহত ড্রোন চিহ্নিতকরণ ব্যবস্থাপনা, নিচু স্তরের হালকা ওজনের র্যাডার, অতি স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র, বুলেট প্রুফ জ্যাকেট ও রাতের রাইফেল চালানোর জন্য বিশেষ নাইট সাইট সরঞ্জাম। মন্ত্রক জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে তৎপরতা বাড়ানো বাহিনীর নিরাপত্তা ও গতিবিধির সুবিধার্থে এই যন্ত্রপাতি কেনার লক্ষ্য নেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীকে নিরাপত্তা সংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে মোকাবিলার কাজে আরও আত্মনির্ভর এবং আধুনিক করে তোলার বিষয়ে মন্ত্রকের দায়বদ্ধতার প্রতিফলন হল এই উদ্যোগ। ভারতের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ও ন্যায়নিষ্ঠ নেতা শ্রী নারায়ণগুরু এবং মহাত্মা গান্ধীর ঐতিহাসিক আলাপচারিতার শতবার্ষিকী অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 100 বর্ষ আগে এই বৈঠক হলেও আজও তা সামাজিক সম্প্রীতি এবং বিকশিত ভারত গঠনে এক সমন্বিত লক্ষ্যের অনুপ্রেরণা হয়ে আছে।
এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী শ্রী নারায়ণ গুরু এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঈদের আদর্শে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা আরও দৃঢ় হয়েছে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। नारायण गुरु ने विरोध की परवाह नहीं की, वो कठिनाइयों से नहीं डरे, क्योंकि उनका विश्वास समरसता और समानता में था। उनका विश्वास सत्य, सेवा और सौहार्द में था। यही प्रेरणा हमें सबका साथ सबका विकास का रास्ता दिखाती है। यही विश्वास हमें उस भारत के निर्माण के लिए ताकत देता है जहां अंतिम पायदान पर खड़ा व्यक्ति हमारी पहली प्राथमिकता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 123তম পর্ব। নিঃশুল্ক নাম্বার 1800117800 নম্বরে মেসেজ অথবা মাইগভ ওপেন ফোরামে এ মাসের 27 তারিখ পর্যন্ত শ্রোতারা তাদের মতামত জানাতে পারেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, সেবা, সুশাসন এবং গরিব কল্যাণ প্রশাসনের এই তিনটি মূল স্তম্ভের উপরে বিকশিত ভারতের নেতৃত্ব নির্ভর করছে। 13তম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আজ এক বার্তায় ড জয়শঙ্কর বলেন, জনসেবা প্রদানে বিশেষ করে দেশে পাসপোর্ট প্রদান ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 25শে জুন দেশজুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস। ভারতে শেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল 1975-এর 25শে জুন থেকে 1977-এর 21শে মার্চ পর্যন্ত। এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয়। যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থা ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক। কেন্দ্রীয় সরকার 1975 সালে এই জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে আকাশবাণী সংবাদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টজনের কাছে হাজির হওয়া হয়েছিল। অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ বললেন, এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয়। আমাদের দেশে যেটা হয়, আমাদের যেহেতু সভ্য দেশ, মানুষ রাস্তায় নামে, মানুষ আন্দোলন করে, প্রতিবাদ করে এবং ইন্দিরা গান্ধীকে বাধ্য করে সেই ইমার্জেন্সি থেকে ফিরিয়ে আনতে। এটা একটা চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের বেসিসে এই জিনিসটা সেই সময় করা হয়েছিল। এবং এই 2 বছরের সবথেকে ভিন্ন যে জিনিসটা করা হয়েছে সেটা হলো বাবা সাহেব আম্বেদকরের পবিত্র সংবিধানে অপবিত্র শব্দকে যোগ করা, বাবা সাহেবের সংবিধানকে আবার পবিত্র করা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। নদিয়ার পলাশীর মুলান্ডি গ্রামে গতকাল বোমার আঘাতে 4র্থ শ্রেণী ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। গত রাতে তল্লাশি চালিয়ে আদর শেখ, মনোয়ার শেখ, কালু শেখ ও আনোয়ার শেখ নামে 4 জনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। উল্লেখ্য, গতকাল উপনির্বাচনে ভোট গণনার পর সিপিএম সমর্থকদের বাড়ি থেকে লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে তামান্নার মৃত্যু হয়। গুরুতর জখম আরও বেশ কয়েকজন গ্রামবাসী। কলকাতা হাইকোর্ট রাজ্যে স্থির করার নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় স্থগিতাদেশ দেওয়ার পরেও স্নাতক স্তরে কলেজগুলিতে ভর্তির পোর্টালে তা মানা হচ্ছে না বলে কলকাতা হাইকোর্ট আজ জরুরি ভিত্তিতে শুনানির জন্য মামলা দায়ের করেছে। আবেদনকারীর দাবি, গত 17 জুন আদালত রাজ্যে তৈরি নতুন ওবিসি তালিকা স্থগিত করে দিলেও 18 তারিখ থেকে উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে ওবিসি এ ও বি বিভাগে সংরক্ষণের কথা জানিয়ে ভর্তির আবেদন গ্রহণের কাজ শুরু হয়। ইতিমধ্যে 72,000-এর বেশি আবেদন জমা পড়েছে। 1 জুলাই সংশ্লিষ্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার বেলা 2টায় আদালত অবমাননার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দায়ের করা মামলায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলির জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে সিবিআই এর মামলা বিচারাধীন থাকায় এখনই জেল মুক্তি হচ্ছে না। কলকাতার এক ব্যবসায়ীর টাকা সহ গাড়ি নিয়ে পালানোর অভিযোগে তার গাড়ির চালককে ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রামকেবল শর্মা নামে উত্তরপ্রদেশের রায়বেরেলির বাসিন্দা এই চালককে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়। তাকে গতকাল আদালতে তোলা হলে 27শে জুন পর্যন্ত পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের কুইংদায়ে আগামীকাল সাংঘাই সহযোগিতা সংগঠন এসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। শ্রী সিং উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। দুদিনের এই বৈঠকে আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রমুখী অ্যাক্সিয়াম 4 মিশন আগামীকাল উৎক্ষেপণ করা হবে। নাসার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামীকাল ভারতীয় সময় বেলা 12:01 এই উৎক্ষেপণ হতে পারে। লিডসের হেডিংলিতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে 371 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। গতকাল ম্যাচের 4র্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস
364 রানে শেষ হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ফলে সংঘর্ষদুর্গ এলাকায় থাকা নাগরিকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। অপারেশন সিন্ধু অভিযানের আওতায় 165 জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ বিরতি ঘোষণা করে দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি। খবর শেষ হলো।